জামাত ইসলামী ঘটনা টের পেয়ে, ঘটনা বুঝতে পেরে তারেক জিয়ার চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। দর্শক, নীরবে নিবৃতে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী একটা অঘটন ঘটাতে যাচ্ছেন, কিন্তু না, জামাতের কারণে পারবে না। জামাত বিএনপি সব অপকর্মের রাস্তা বন্ধ করে দিবে, সব ধান্দাবাজি বন্ধ করে দিবে, সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে। কিভাবে? জামাত কি পারবে? হ্যাঁ পারবে। কিভাবে পারবে? দেখেন, আমরা আসছি। আপনারা জানেন যে পিলখানা ট্র্যাজেডি, সেনা অফিসার হত্যাকাণ্ড, এটাকে বিডিআর বিদ্রোহ হিসাবে দেখানো হয়। এটার একটা তদন্ত হয়েছে। হাসিনার আমলে তো এটা কিছুই হয়নি, কারণ হাসিনা নিজেই জড়িত। একটা তদন্ত হয়েছে। এই ইউনূস সরকার একটা তদন্ত কমিশন করেছে, রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে ভারতকে দায়ী করা হয়েছে, ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে। তো তারেক রহমান সরকার ক্ষমতায় এসে প্রথম যে ফাইলে সাইন করেছেন সেটা হচ্ছে যে বিডিআর বা এই সেনা হত্যা পিলখানা ট্র্যাজেডি নিয়ে নতুন তদন্ত হবে। এর মানে আগের তদন্ত বাদ এবং নতুনভাবে বিচার হবে, এই তো। এটা তারেক রহমানের সিদ্ধান্ত। তো জামাত এই বিষয়ে মুখ খুলেছে। তারেক রহমান ক্ষমতা এসে প্রথমে এই ফাইলে কেন সাইন করেছে? বিডিআর নাম পুনর্বহাল বা এই সম্পর্কিত বিষয় আছে। প্রথম কথা হচ্ছে যে ইউনূস সরকার সঠিক তদন্ত করে সঠিক বিষয়টা বের করেছে, কিন্তু এখন তারেক রহমান যেহেতু ভারতের সাথে সমঝোতা করে ক্ষমতা এসেছেন, বরং তারেক রহমানের বাংলাদেশে আসাটাই ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ফল। সেই জায়গায় ভারত দুইটা বিষয় থেকে মুক্তি চায়। এটা পুরো ভারতের জন্য, দেশে বিদেশে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে ভারতের জন্য চরম কঠিন একটা বিব্রতকর পরিস্থিতি ছিল। নির্বাচন না হলে ইউনূস সরকার এটার মাধ্যমে ভারতকে লাইনে আনত। দুইটা বিষয় থেকে ভারত মুক্তি চায়। একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড বা বিডিআর বিদ্রোহের যে ঘটনা, সেনা হত্যাকাণ্ড, সেই ঘটনায় ভারত জড়িত, এটা এস্টাবলিশড ফ্যাক্ট। এটা ইউনূস সরকারের তদন্ত কমিশনের রিপোর্টে এসেছে। এখন ওখান থেকে দায় মুক্তি চায় ভারত, যে বাবারা আমরা ঘটনা ঘটিয়েছি, এখন তোমরা যদি এটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করে বিচার করো, তাহলে দেখা যাবে ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ বিভিন্ন জায়গায় যে বাংলাদেশের সেনা হত্যাকাণ্ডের সাথে জড়িত ভারত, এটা প্রতিষ্ঠিত হবে। এই ভার, এত বড় কষ্ট আমরা নিতে পারবো না, বেকায়দা করব। অতএব এই জায়গা থেকে আমাদের মুক্তি দাও। আবার বাংলাদেশের নাগরিক গুমের সাথে জড়িত ভারত, যেটাকে ট্রান্সন্যাশনাল ডিসঅ্যাপিয়ারেন্স বলা হয়, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। সালাউদ্দিন গুম কেস, সুখরঞ্জন বালি গুম কেস, সরাসরি ভারত জড়িত, একদম জড়িত, সাউথ ব্লক জড়িত। এমনি এমনি বাংলাদেশের কোর্ট থেকে একজনকে ধরে নিয়ে গেছে, তাকে পাওয়া গেছে ভারতের জেলে। বাংলাদেশের এসালমের একটা বিল্ডিং থেকে, উত্তরা একটা এসালমের বিল্ডিং থেকে সালাউদ্দিন আহমেদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরে নিয়ে গেছে, তাকে পাওয়া গেছে শিলংয়ে। ফাইজলামি এটা? এটা অবশ্যই ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে। এখন এই কেসে যদি ভারত ফেঁসে যায়, ভারতের ভিতরেও মোদী সরকারের বিরুদ্ধে ভারতের জনগণ আন্দোলন করবে, তোমরা বাংলাদেশের ভিতরে যে আকাম করো কেন, এবং আন্তর্জাতিক গ্রাউন্ডে ভারত কঠিন পরিস্থিতিতে পড়বে। তো এই কারণে ভারত যে কোনো মূল্যে, এমনকি জামাত ক্ষমতা আসলেও চাইতো যে জামাত তোমরা ক্ষমতায় আসো, তোমাদেরকে এই দেব সেই দেব, আমাদেরকে এই দুই জায়গা থেকে তোমরা মুক্তি দাও। এই দুই জায়গা থেকে মুক্তি পাওয়া, এটা মোদী সরকারের টপ প্রায়োরিটি ছিল। এই জন্য তারেক রহমানের সাথে যে ডিল হয়েছে ভারতের, এই ডিলিং এর প্রধান অন্যতম ইনস্ট্রুমেন্ট ছিল যে ট্রান্সন্যাশনাল গুম কেস এবং পিলখানা ট্র্যাজেডি কেস, এই দুই জায়গা থেকে আমাকে বাঁচাও। তো এই চুক্তি অনুযায়ী তারেক রহমান ক্ষমতা এসে সাথে সাথে যে তদন্তে ভারত দায়ী হয়েছিল, ওই তদন্ত বাতিল, নতুন ভাবে তদন্ত করা, মানে নতুন তদন্তে আর ভারতের সম্পৃক্ততা পাওয়া যাবে না। তবে হ্যাঁ, এখানে শেখ হাসিনাদের মন্ত্রী, এমপি, এদেরকে আসামি করা হবে। এরা তো এমনিতেই আসামি, এরা তো এমনিতেই নিষিদ্ধ। অর্থাৎ তাদের আসামি করে ভারতকে বাঁচানো হবে। আসামি তো শেখ হাসিনা অবশ্যই, কিন্তু এখানে শুধু শেখ হাসিনা এবং মন্ত্রী শেখ হাসিনা, জাহাঙ্গীর কবির নানক, এদেরকে ধরা হচ্ছে, এদেরকে সামনে আনা হচ্ছে, আর ভারতকে এখান থেকে দায় মুক্ত দেওয়া হচ্ছে। এই চেষ্টা করছে। তো দর্শক,
পিলখানা ট্র্যাজেডি, সেনা হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 2009 সালে পিলখানা সেনা হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছে। মানে তারেক রহমান যে ধান্দা করেছিলেন ভারতকে বাঁচিয়ে দিই, জামাতে এই জায়গায় তাদের বাড়াবাতে ছাই দিয়েছে এক প্রকার। গোলাম পরোয়ার বিবৃতির তাৎপর্য কিন্তু এটা, বুঝতে পারছেন? তারেক রহমানের চেষ্টা ভারতকে বাঁচানোর। আর আমরা যে বলছি, তো জনগণ তো জেনে গেছে ভারতের সাথে জড়িত, এটা জনগণ আগেই জেনে গেছে। তো জামাতের বিরোধী দলীয় ভূমিকার একটা দিক হবে যে সবকিছুর অল্টারনেটিভ দেওয়া। এখন ভারত এই কাজ করছে, বিএনপি যে অপকর্ম করবে তার বিপরীতে শুদ্ধ কর্ম কি জামাত সেটা করবে। এখন বিএনপি সরকার এই তদন্ত দেন, এখানে কিন্তু বিচার প্রক্রিয়া থেমে গেল। তদন্ত বিচার অনেক, এটা হয়তো হবেই না, ফাইল পড়ে থাকবে, বলবে যে হচ্ছে হচ্ছে বলে হবে না। সাগরণী হত্যাকাণ্ড যেরকম কোনোদিন আলোর মুখ দেখে নাই, ওরকম হয়তো বা দেখবে না। বিএনপি এত কিছু পারলে করুক না, সাগরণী হত্যাকাণ্ডের বিচার করে দেখা পারবে না, বিডিআর বিদ্রোহ কোনো কিছু পারবে না। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, সমঝোতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় পিলখানা পরিকল্পিতভাবে 57 জন চৌকস সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে মর্মান্তিকভাবে হত্যা করে। আমরা নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমরা তাদের পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে মূলত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলার ষড়যন্ত্র করে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এই দুষ্কৃতন মর্মান্তিক ঘটনা অনেক নিরীহ ব্যক্তি গ্রেপ্তার করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে তাদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে কারাগারে আটক রাখে। অনেকে নির্দোষ প্রমাণিত হলেও ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে তাদের মুক্তি মেলেনি। এর মানে এখানে যে উল্টোপাল্টা কাজ এখন ওই বিএনপিও করতে চাচ্ছে ঘটনা ধামাচাপা দিতে, এটা দেখার চেষ্টা করছে। 24 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতন ঘটে। দেশ আজ স্বৈরাচারের কবল থেকে মুক্তি লাভ করছে। নতুন সরকার গঠিত হয়েছে। জনগণ 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি সেনা হত্যার নির্মম ঘটনা প্রকৃত কারণ জানতে চায়। আমরা বর্তমান সরকারের নিকট দেশপ্রেমিক সকল সেনা অফিসার হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। ভারতকে দায় মুক্তি দিবেন? আপনি পারবেন না। জামাতের লোকজন সঠিক তথ্য বলে দিবে, অল্টারনেটিভ বলবে না সবকিছু। শ্যাডো ক্যাবিনেট সঠিক তদন্তের কথা বলবে যে আমরা একটা তদন্ত করি, তদন্ত কমিটি কিনা জামাত নিজেরাও একটা ঘোষণা করে দেয়, তখন বুঝবেন খেলা কাকে বলে। যেসব নিরীহ নিরপরাধ ব্যক্তি কারাগারে আটক আছেন তাদের অবিলম্বে মুক্তি দেয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে। উপলক্ষে সাথে জামাত ইসলামী শাখা সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজনের আহ্বান জানাচ্ছি।